আজকে রজব মাসের প্রথম খুতবা। আজকেও আমরা আহামিয়াতু শুকরিল মুনঈম অর্থাৎ অনুগ্রহকারীর শুকরিয়া করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা গত জুমাতে আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে অগণিত স্থানের মধ্যে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমার নেয়ামতের তোমরা নাফরমানি করিও না। এরপরে বলছে যে তোমরা আমার নেয়ামতের আলোচনা করো, কারণ নেয়ামতের আলোচনা ওই সময় করবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত পেয়ে সে ধন্য হয়েছে, এটা তার মনে প্রাণে বিশ্বাস হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি করো, আমার নেয়ামতের আলোচনা করো, স্মরণ করো। এবং একাধিক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বলছেন যে আমার নেয়ামত কিন্তু একবারে সীমিত নহে, যে এমন যে নেয়ামত এমন কয়েকটা যেগুলোকে তোমরা গণনা করায় শেষ করতে পারবে। বলছেন যে ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা, যে আমার নেয়ামতের যদি তোমরা গণনা করো, এটাকে গণনা করে তোমরা শেষ করতে পারবে না। যাই হোক, এই জন্য নেয়ামত এই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হইতে পারে এবং নেয়ামত আল্লাহ তাআলার বান্দার পক্ষ থেকেও হইতে পারে। এই জন্য দুনো প্রকারের নেয়ামতকে আমাদের এটা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আজকে আমরা হাদিস শরীফের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য যে বলেছেন, বিশেষ করে বান্দার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার কথা বলেছেন, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাআযা বিল্লাহি ফাইজুহু। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি তোমার নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা দিয়া এই আশ্রয় চায়, তোমরা তাহাকে আশ্রয় দিও। ওয়ামান সাআলা বিল্লাহি ফাআতাউহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উসিলা দিয়া তোমাদের নিকটে কেহ কোনো কিছু চায়, তাহলে তাহাকে তোমরা দিও। ওমান দাআকুম ফাজিবুহু, যে ব্যক্তি তোমাদেরকে আহ্বান করে কোনো তার প্রয়োজনে বিপদে পড়ে, অতঃপর তোমরা তার আহ্বানে তোমরা সাড়া দিও। ওমান সনা ইলাইকুম মারুফান, তোমাদের জন্য যদি কোনো ব্যক্তি সৎ কোনো ব্যবহার করে, তোমাদের কোনো যদি উপকার যদি করে, তাহলে ফা কাফি উহু, তোমরা এই তার উপকারের প্রতিদান দিও। তোমার কি করছে, একজন উপকার করছে, তার নেয়ামতের, তোমার বিপদের সময়, তোমার প্রয়োজনের সময় সে তোমাকে উপকার করছে, তাহলে তুমিও তাহাকে এটার প্রতিদান দিও। ফাইন লাম তাজিদু মা তুকাফিউহু ফাদউ লাহু। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তুমি যদি তাহার অনুগ্রহের প্রতিদান দিতে যদি কোনো কিছু না পাও, এরকম আছে না, একজন ধনী লোক আমাকে সাহায্য সহযোগিতা করছে, কিন্তু আমি তাহাকে সাহায্য সহযোগিতা করার মতন আমার সাধ্য নাই, এরকম হইতে পারে না। এই জন্য রাসূল বলছেন যে তাহার জন্য তুমি দোয়া করিও, যে আল্লাহ আমাকে এই ব্যক্তি দান করছে বা সাহায্য সহযোগী করছে, আল্লাহ তুমি তাহাকে ভাড়াইয়া দিও, আল্লাহ তাহাকে তুমি বিপদ আপদ থেকে তুমি রক্ষা করিও। তাহলে হাত্তা তারাও আন্নাকুম কাফাতুমুহু, যে তাহার জন্য এতক্ষণ পর্যন্ত দোয়া করিও যতক্ষণ পর্যন্ত তোমরা মনের মধ্যে শান্তি হয় যে আমি কমপক্ষে দোয়ার মাধ্যমে তাহার প্রতিদানটা দিলাম। যদিও কি আত্মতৃপ্তি হবে, এতক্ষণ পর্যন্ত তোমরা তার জন্য দোয়া করিও।
এই হাদিসটা আবু দাউদ শরীফ 1672 নম্বরের হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم من أوتي أتان فوجد فليجزي به فإن لم يجد فليثني به فمن أثنى به فقد شكره ومن كتمه فقد كفره। এই হাদিসটা আবু দাউদ শরীফ 4813 নম্বরের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো ব্যক্তি থেকে কোনো কিছু পায়, ফাওয়াজাদা ফালিয়াজিদ বিহি, যে জিনিসটা সে ওই ব্যক্তি থেকে পেয়েছে সে যদি আবার ওই জিনিসটা পায় তাহলে সে যেন এইটার যাজা দেয়, অর্থাৎ এটা প্রতিদান দেয়। ফাইন লাম ইয়াজিদ, যদি তাহার প্রতিদান দেওয়ার মতন যদি কোনো কিছু না পায় তাহলে ফাল ইউসনি বিহি, সে জন্য তার গুণ কীর্তন গায়, যে হ্যাঁ প্রশংসা গায়, যে হ্যাঁ সে কী করছে, আমাকে দান করেছে, প্রশংসা গায়। ফামান আসনা বিহি, অতঃপর যে ব্যক্তি তাহার গুণ গাইল, ফাকাত সাকারাহু, সে তার শুকরিয়া জ্ঞাপন করলো। কারণ এটা তো সে কী করে না, অকৃতজ্ঞ হয় নাই, এটার কি করছে, স্বীকার করছে। হ্যাঁ, ওমান কাতামাহু, এবং যে ব্যক্তি এটাকে গোপন করে রাখে, তার দানের স্বীকৃতি দেয় নাই, আরে সে যে আপনাকে অনুগ্রহ করছে, দান করছে, এটাকে স্বীকৃতি দেয় নাই, এটাকে গোপন করে রাখছে, ফাকাত কাফারাহু, সে এই তার অনুগ্রহের অস্বীক্রিয়া করলো। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু আসলে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো দান করে এইটারই কিন্তু আমরা স্মরণ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জীবন ধারণের জন্য অগণিত নেয়ামত, হ্যাঁ, মুষলধারে বৃষ্টির ন্যায় আল্লাহর রহমত যে আমাদেরকে দিতেছেন, এইটার কিন্তু আমরা শুকরিয়া জ্ঞাপন করি না। হ্যাঁ, দেখা গেছে আমার যদি একজন একটা ঘর বানাইয়ে দিছে, এইটার হ্যাঁ শুকরিয়া জ্ঞাপন করার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য অনেক ব্যবস্থা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে হায়াতরা দিয়ে রাখছেন, অগণিত নাজ নামত দিয়ে রাখছেন, হ্যাঁ, এই যে আমার চক্ষু দিয়ে রাখছেন, কর্ণ দিয়ে রাখছেন, হ্যাঁ, এত সুন্দর একটা চেহারা দিয়ে রাখছেন, এইটার শুকরিয়া আসলে সারাটা জীবন যদি সেজদার মধ্যে কাটায়, এটা কি শেষ হইব? শেষ হবে না। আন আবি হুরায়রা তানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। রাসূল বলছেন যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না, সে আল্লাহরও শুকরিয়া জ্ঞাপন করে না। এই হাদিসটা আবু দাউদ শরীফের 4811 নম্বর হাদিস। দেখবেন যে সমস্ত ব্যক্তিরা পিতা মাতার নাফরমানি করে, পিতা মাতার খোঁজ খবর নেয় না, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহরও ইবাদতের মধ্যে ত্রুটি করে। যাহারা বন্দার হকের মধ্যে ত্রুটি করে না, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের হকের মধ্যে ত্রুটি করে না। আনিল আশাদ ইবনে কাইসিন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আশকারান নাসি লিল্লাহি আশকারহুম লিন্নাস। রাসূল সাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে শুকরিয়া জ্ঞাপনকারী, হ্যাঁ, ওই ব্যক্তি, অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনকারী ওই ব্যক্তি বেশি, যে ব্যক্তি মানুষের বেশি শুকরিয়া জ্ঞাপন করে। যে ব্যক্তি কি করে? মানুষের। কারণ মানুষের শুকরিয়া এইটা তো সাময়িক, এইটা তো কি, এটা স্বল্প পরিসরের। এইটার শুকরিয়া যদি জ্ঞাপন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অপুরন্ত নেয়ামত দিয়েছেন, অটোমেটিক সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে 21866 নম্বর হাদিস হিসাবে বর্ণিত রয়েছে। আনি নোমান ইবনে বাশির قال النبي صلى الله عليه وسلم على المنبر من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله। নোমান ইবনে বাশির
রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে বসা অবস্থায় ইরশাদ করেছেন, বলেছেন যে যে ব্যক্তি অল্পের শুকরিয়া জ্ঞাপন করে না সে বেশিরও শুকরিয়া জ্ঞাপন করে না। আরে আল্লাহর নেয়ামত, এটা অল্প হোক আর বেশি হোক, এটা আমার প্রয়োজনের না? হ্যাঁ, যে ব্যক্তি এই যে কোনো অনুগ্রহ অল্প পরিমাণে যদি অল্প, এইটার শুকরিয়া যে ব্যক্তি জ্ঞাপন করে না সে বেশিরও শুকরিয়া জ্ঞাপন করে না। অর্থাৎ নেয়ামত অনুগ্রহ এইটা পরিমাণে অল্প হোক আর বেশি হোক, উভয় প্রকার নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। ছোট নেয়ামত এইটারে যদি শুকরিয়া যদি ছেড়ে দেয়, দেখা গেছে যে বড়টাকেও ছেড়ে দিবে। ওয়ামান লাম ইউশকিরিন নাস লাম ইউশকিরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না সে আল্লাহরও শুকরিয়া জ্ঞাপন করে না। ওয়াতাহাদ্দুসু বিনিমাতিল্লাহি শুকরুন, আর আল্লাহর নেয়ামতের আলোচনা করা এইটাও শুকরিয়া। আল্লাহর নেয়ামতের আলোচনা করা এইটাও কি শুকরিয়া। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিলাদ শরীফের মাধ্যমে, নবুয়ত রিসালাতের মাধ্যমে আমাদের নিকটে প্রেরণ করছেন না? তাহলে এইটাকে যেমন আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাধ্যমে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমরা আলোচনা করি, এইটাও কি আল্লাহ তাআলার শুকরিয়া হিসেবে করি? কি হিসাবে করি? শুকরিয়া। তো এই জন্য বলা হয়েছে ওয়াতাহাদ্দুসু বিনিমাতিল্লাহি শুকরুন, আল্লাহর নিয়ামতের আলোচনা করা এইটাও শুকরিয়া। ওয়া তরকুহা কুফরুন, আর আল্লাহর নিয়ামতের আলোচনা বর্জন করা না করা এটা কি কুফরি, এটা কি নাফরমানি। ওয়াল জামাতু রাহমাতুন ওয়াল ফিরকাতু আযাবুন, আর একতাবদ্ধ থেকে থাকা এইটা নিয়ামত। এটা কি? এটা পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের দলীয়ভাবে হোক, যে কোনোভাবে হোক, যে ঐক্যবদ্ধ থাকা এইটা বড় নিয়ামত। ঐক্যবদ্ধ যদি না থাকে একজন ব্যক্তি, তাহলে তার ঘরের মধ্যে নিরাপদ না। কারণ স্ত্রীর সাথে যদি স্বামীর গরমিল হয়, শুইবার সময় স্বামীও চিন্তা করব না জানি সুযোগ পাইলে স্ত্রী কোনো হামলা করে আমারে মাইরা দিবে, এরকম হয় না? নিজে না পারলেও বারাটি আইনা স্বামীরে কি করে? হত্যা করে। এখন সামাজিকভাবে যদি একজন ব্যক্তি যদি সামাজিকভাবে আমরা যারা রয়েছি, আমরা যদি সমাজের মধ্যে যদি ঐক্যবদ্ধ যদি না থাকি, তাহলে ঘরের থেকে বের হওয়াটাও তো নিরাপদ নয়। তাহলে সারাটা ক্ষণেই ব্যক্তি কি থাকবে? নিরাপত্তাহীনতায়, ফেরেশানির মধ্যে, হ্যাঁ, তার এই আযাব এবং গজবের মধ্যে থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল, যেমন ঈদে মিলাদুন নবী, এইটার মধ্যে আমরা কি ঐক্য না? কারণ এইটাকে যদি অন্য কোনো নাম দিয়া অন্য কোনো কিছুর মধ্যে যদি কি করে দেওয়া হয়, পৃথক করে দেওয়া হয়, তাহলে দেখা গেছে যে স্বয়ং ওই দরবারের মধ্যে যারা আছে তারাও কি হয়ে যাব? বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং কি এই একই ঘরের মধ্যে ছেলে ফিতা, হ্যাঁ, পরিবারের মধ্যে কি হয়ে যাব? পৃথক হয়ে যাবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলা যেই নামে করি, এইটাকের মধ্যে ওই নামের মধ্যেই যদি আমরা যদি ঐক্য থাকি, তাহলে এইটার মধ্যে কীটা আছে? রহমত আছে। এইটার থেকে যদি কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়, নামের দ্বারাতে হোক বা এখানে তার আচরণের দ্বারাতে হোক, হ্যাঁ, অনুষ্ঠান করার পদ্ধতিগতভাবে হোক, যেইভাবে যদি এটা পৃথক যদি হয়ে যায়, তাহলে এইটা কি থাকবে না? রহমত থাকবে না। এই জন্য বলছে যে ওয়াল ফিরকাতু আযাবুন, বিচ্ছিন্নতা হয়ে যাওয়া এইটা শাস্তি। এটা কি? শাস্তি। এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত রয়েছে। আন আবি হুরায়রা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত-তাঈমুশ শাকিরু বিমানজিলাতিস সায়মিস সাবির, যে রাসূল সাল্লাম শুকরিয়ার গুরুত্ব কত দিয়েছেন দেখেন। রাসূল সাল্লাম বলেন যে আত-তাঈমুশ শাকির, আহারকারী শুকরিয়া দাতা,
আহার শুকরিয়া জ্ঞাপনকারী আহারকারী, যেমন আমরা আল্লাহর নিয়ামত খাইলাম, গোস্ত খাইলাম, মাছ খাইলাম, হ্যাঁ, ফলাও খাইলাম, কোরমা খাইলাম, খাইয়া যদি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া কেমনে করিলাম? আলহামদুলিল্লাহ। এই আল্লাহর নিয়ামত খেয়ে যদি এইটারে যদি ইবাদত করি, তাহলে এই শুকরিয়া জ্ঞাপনকারীটা তিনি হলেন বেমানজিলাতি সাইমিস সবের, ধৈর্য ধারণকারী রোজাদারের পর্যায়ে। একজন ব্যক্তি খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, এরপরে দিনের বেলাতে উপোস থেকে তো লাভ নাই, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, হ্যাঁ, না খেয়ে রোজা রাখলো, তাহলে এটা কি সব হইতো না? সব হবে। কারণ তিনির কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, রাসূল সাল্লাল্লাহু উম্মাহাতুল মুমিনদের ঘরে গেছে, এ খানার কোনো ব্যবস্থা আসেনি, বলছে যে খানার কোনো ব্যবস্থা, রাসূল সাল্লাল্লাহু বলছে যে ইন্নী সাইমুন, আমি এখন কি রোজাদার, আমি এখন কি, কারণ সকালবেলায় আরে সূর্য শোবে সাদেক থেকে কোনো কিছু খায় নাই, কিন্তু খানারও কোনো ব্যবস্থা নাই, তাহলে সূর্য হালার আগে যদি রোজার যদি নিয়ত করে, তাহলে রোজা নফল রোজা হবে না? নফল রোজা হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলছেন, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী, নিয়ামত ভোগ করিয়া শুকরিয়া যদি জ্ঞাপন করে, ওই ব্যক্তি না খেয়ে ধৈর্য ধারণ করে রোজা রাখার যে সওয়াব, এই সওয়াবের মধ্যে গুণ হবে। তাইলে আল্লাহ তাআলার নিয়ামত আমরা যেতই ভোগ করি, এইটার যদি যথাযথ শুকরিয়া যদি জ্ঞাপন করে ফেলি, তাহলে এইটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 2466 নম্বর হাদিস হিসাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যাহা সৃষ্টি করেছেন, সবগুলা মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্যান্য যত সৃষ্টি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, চন্দ্র, সূর্য, যাহা কিছু আছে, সমস্ত কিছু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষের উপকারের জন্য, মানুষের নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের উপকারের জন্য জমিনের মধ্যে যাহা আছে সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখানে লাকুম বলছেন আল্লাহ, আল্লামুলিল নফে, যে জমিনের মধ্যে যাহা আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা জামিয়ান বলছেন, কোনো কিছু কি নাই, বাদ নাই। যদিও আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কোনোটা আমরা মনে করি আমাদের উপকারে দেয়, কোনোটা অপকারে দেয় না। যেইটা সাময়িক অপকারে দেয়, হ্যাঁ, পরোক্ষভাবে এইটাও আমাদের উপকারে দেয়। উপরে কি দেয়? আরে ভাই, এই যে আমরা যে সমস্ত জিনিস আমাদের অপকার করে, সরাসরি উপকার না দিয়ে এটা কি করে, যেমন এমনও খাদ্য আছে এটা খাইলে আমার অসুখ হয়, এরকম আছে না? যেমন ডায়াবেটিক রোগী যদি ইয়া খায়, মিষ্টি খায়, তাহলে এটা তার জন্য ক্ষতি না? যেমন একজন ব্যক্তি গরু গোস্ত খাইলে ক্ষতি হয়, এটা খাইলে ক্ষতি হয়, এটা কারণ কি জানেন? হাদিস শরীফে আছে যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হালাল যেই খাদ্য, এটা তার জন্য এটা নিষিদ্ধ হয়ে যায়। কিসের কারণে? গুনার কারণে। তাহলে বুঝে গেছে হালাল জিনিস তো কি জিগায়, সাপে কামড়ায়, অমুক জিনিসে আমাকে আঘাত করে, কিন্তু হ্যাঁ এইটার পিছনে কারণ আছে, যে এইটাও যে কামড় দিল আল্লাহর হুকুমে দিছে না, যে গুনাহ আছে, অথবা তাকে সতর্ক করার জন্য, হ্যাঁ, তাহার পাপ মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু শাস্তি কিসের কারণে দেয়? আরে পাপ মোচনের জন্য দেয়। কোনো শাস্তি আল্লাহর, এই যে সে যে আল্লাহর অনুগ্রহ পাইয়া বুইল্লা জেলাইছে, আল্লাহকে স্মরণ করার জন্য দেয়। সে খুব সুখের মধ্যে ভরছে আল্লাহরে, কারণ এত টাকা পয়সা পড়ছে, এত বাড়ি গাড়ি, আল্লাহরে স্মরণ করার মতন সময় নাই। কিন্তু হ্যাঁ, হাসপাতালে কয়েকদিন গেলে তো কমপক্ষে কে, তাইলে এই হাসপাতালে যে গেছে সাময়িক, হ্যাঁ, এরপরে ইয়া কি দিছে, অক্সিজেন দিছে,
অক্সিজেন তো এতদিন ব্যবহার করছে কেমনে? ফ্রি। কোনো ইয়া দেওয়া লাগছে নি, টাকা পয়সা দেওয়ান লাগে নাই। আর এটা কি ফ্রি ফেড ফ্রি। আরে ফ্রি ফেড অর্থাৎ বুক করার আগে টাকা দিয়ে লেতে। এরপরে যে যোদ্ধা সে যদি মানুষ হয়, তার যদি জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে তার একটা বুঝ হইতো না, যারে আল্লাহর নেয়ামত কত কিছু ভোগ করছি। হ্যাঁ, কিছুদিনের জন্য হইলে তো হাসপাতালে যাইয়া আল্লাহ আল্লাহ করার কি সুযোগ হইব। ওই এক মহিলা এই ধার্মিক, সে অন্ধ হইয়া গেছে। তো ছেলে সন্তানরা এই ধনী এই ইয়ে করার জন্য, এটা চিকিৎসা করার জন্য খুব চেষ্টা করতেছে। তো মায় কইতেছে, রে তোরা রে লালন পালন করতে যাইয়া আল্লাহর কোনো আবাদত করতাম পারি নাই, যাও শক্তি গেছি গিয়া ভালে হয়েছে, অহনকে কুদুর আল্লাহরে মন মতন কুদুর ডাক্কা লই। মন মতন কি করি? ডাক্কা লই। কারণ চোখের সামনে কাজ থাকলে তো না করে পারতাম না। আরে চোখের সামনে কাজ থাকলে করণ লাগতো না, চক্ষু যখন নাই। হ্যাঁ, এই জন্য হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির যদি দুই নেয়ামত চক্ষু যদি নিয়ে যায়, আর ওইটার মধ্যে যদি সে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকে বলছেন, জমিনের মধ্যে যা আছে সব কিছু আমি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করছি। তাহলে আমরা এটা বিশ্বাস করতে হইতো না, যদিও আমরা বুঝে আসো অথবা না আসো। এরপর আল্লাহ বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ সৃষ্টি করার জন্য মনোনিবেশ করলেন। হ্যাঁ, ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, অতঃপর আসমান সমূহকে 7টা আসমান হিসাবে বিন্যস্ত করলেন। আসমান করা 7টা। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় সম্পর্কে জানেওয়ালা। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা আমাদের জন্য অত্যাবশ্যক। আমরা যে সমস্ত ইবাদতগুলো করি, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া হিসাবে করি। কি হিসাবে করি? নেয়ামতের শুকরিয়া হিসাবে করি। এই তাফসিরে মাযহারি 10ম খণ্ডের 665 এই পৃষ্ঠার মধ্যে মাওলানা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাদিস, এই আয়াতে কারিমার তাফসির করতে যাইয়া শুকরিয়ার ব্যাপারে তিনি বর্ণনা করেন, মাসালা ইয়াজিবু শুকরু আলা কুল্লি নেমাতিন, প্রত্যেক নিয়ামতের শুকরিয়া করাটা অত্যাবশ্যক। ওয়া শুকরু সরফুন নেমাতে ফি রেদাইল মুনআম, শুকরিয়া কাকে বলা হয়? শুকরিয়া হলো নেয়ামতকে, অনুগ্রহকে খরচ করা, ফি রেদাল মুনআম, অনুগ্রহ দানকারীর সন্তুষ্টিতে। আপনারা বুঝিনি জানি, শুকরিয়া বলা হয় যিনি অনুগ্রহ করলো, যিনি নেয়ামত দিল, ওই নেয়ামত দাতার সন্তুষ্টিতে নেয়ামতকে ব্যয় করা, নেয়ামতকে ব্যয় করা, এটার কি বলা হয়? শুকরিয়া। এরপরে তিনি বলেন, ফা শুকরু নেমাতিল মালে সরফুয়া বিল ইখলাসে ফি সাবিলিল হকে, অতঃপর মাল এ সম্পদ, এটা নিয়ামত নি। এটা কোন সময় বোঝা যায়? ঘরের মধ্যে যদি পকেটের মধ্যে যদি টাকা না থাকে, ওই সময় বোঝা যায় না এটা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এখন সম্পদের শুকরিয়া এটা পালন করবে, সম্পদটাকে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে ব্যয় করা। আল্লাহর কি করা? একজন ব্যক্তির সম্পদ আছে, তিনি ধনী, তাহলে বৎসরে একবার এটার কি দিব? যাকাত দিব। এটা কি ফরজ না? তাহলে এই সম্পদের এই যেই
এই শুকরিয়াটা এটা কি করবে? জাকাতের দ্বারাতে সে আদায় করবে। এরপরে তার ঘরের মধ্যে ইয়া রয়েছে, পিতা মাতা রয়েছে, হ্যাঁ, তার ছেলে সন্তান রয়েছে, তাহাদেরকে তাহাদের প্রয়োজন মাফিক ব্যয় করবে। এইটাও কি? এটা কি? আরে ঘরের মধ্যে যে আমরা ব্যয় করি এটা কি নফল না ফরজ? ফরজ। আরে কি একজন কর্তার জন্য তাহার অধীনস্থ যাহা রয়েছে তাহাদের ভরণ পোষণ, তাহাদের বস্ত্র, বাসস্থান এগুলার ব্যবস্থা করাটা কি ফরজ। তাহলে এই পথে যদি ব্যয় করা হয় তাহলে এইটাও কি করা হইল? আল্লাহর নিয়ামতকে হ্যাঁ যথাযথ ব্যয় করা হইল, এটা শুকরিয়া জ্ঞাপন হইল। কিন্তু হ্যাঁ, কৃপণতা যদি করে, যেটুকু দরকার এতটুকু করে না, এটা কি হবে? আরে এটা কি? এটা শুকরিয়া? এটা কি শুকরিয়া হবে নি? এটা শুকরিয়া হবে না। আবার প্রয়োজনের বেশি অপচয় করে, হ্যাঁ, একটা ছাগল একটা জব করে লইল, করার পরে কিছু খাইলো আর কিছু ডাস্টবিনের মধ্যে ফালাই দিল, নাউজুবিল্লাহ জালিক, এটা কি হবে? এটা অপচয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় ইয়ে করে দস্তরখানের মধ্যে খাইতেন, কারণ আল্লাহর নিয়ামতের একটা কণাও যদি পড়ে যায় এইটারে টোকাইয়া খাইতো, কারণ এটা যদি এবং কি আল্লাহ দেখেন কতটুকু খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেট, আরে খাওয়ার যে প্লেট আছে না, প্লেটটারে কি করতেন? সাইডটা খাইতেন। কেন? অহনকার তো আধুনিক যুগে কেউ কেউ মনে করবো আরে না জানি বাইরের গতে খায় নাই রে, এলেই খায় না। এইটার কারণ হইল এই প্লেটের মধ্যে যেগুলো রয়েছে এগুলো কি আল্লাহর নিয়ামত না? এগুলো না খেয়ে যদি এমনি প্লেটের মধ্যে পড়ে যদি এটা পানির সাথে যদি যায়, এটা কি আল্লাহর নিয়ামত? এটা কাজে লাগলো নি? এরপরে আরেকটা সুন্নত, খাওয়ার পরে আঙ্গুলগুলোকে সুস্যা খাওয়া। কি খাওয়া? কি রে না, এইটার কারণ হলো আঙ্গুলের মধ্যে যে সমস্ত আল্লাহর নিয়ামতগুলো লাগিয়ে রয়েছে, চর্বি লাগিয়ে রয়েছে, তেল লাগিয়ে রয়েছে, কিছু খাদ্য লাগিয়ে রয়েছে না, এটির যদি ফানি দ্বারাতে মুচ্ছালায় তাহলে আল্লাহর নিয়ামতের এটা কি যথাযথ ব্যবহার হলো নি? যথাযথ ব্যবহার হলো না। এই জন্য মাল এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া হলো মালটাকে কি করা? যথাযথ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করলে হইতো না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা মদ বেশি দামের মদ কিনা খাইলে, কেউ বেশি দামের মদ কিনা খাইলে এটা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া হবে উনি? কি রে? কারণ না, মদ পান করাটাই তো আল্লাহর সন্তুষ্টি না, মদ পান করাটা কি আল্লাহর অসন্তুষ্টি। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে এই মালের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে সরফু বিল ইখলাসে ফি সাবিলিল হকে, যে মালকে একনিষ্ঠভাবে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি রাস্তায় ব্যয় করা। ওয়া শুকরু নেমাতিল বদনে আদাউল ওয়াজিবাতে ওয়াল ইস্তিনাবু আনিল মাসি। শারীরিক এই শরীর এটা একটা নিয়ামত নেই। হ্যাঁ, দেখা গেছে যদি কানের মধ্যে যদি ব্যথা হয়, চোখের মধ্যে যদি ব্যথা হয়, তাহলে সারা দিন সারা রাত্র কোনো ঘুম নাই, ভালো কথাও ভালো লাগে না, যে কোনো ভালো খাদ্য এটাও তার কাছে ভালো লাগে না। তাহলে এই শরীরটা সুস্থ শরীর, এইটার নিয়ামতের শুকরিয়া হবে আদাউল ওয়াজিবাত, একজন বান্দার উপরে যাহা অপরিহার্য এগুলাকে আদায় করা। যেমন একজন মুসলমান হিসেবে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এগুলা করা অত্যাবশ্যক না? কোন একজন ব্যক্তি যদি পাগল হয় তার জন্য এটি আসেনি? কি রে নাই? কারণ তার এই যে ব্রেন, এইটা যে বড় একটা আল্লাহর নিয়ামত, শারীরিক সুস্থতা নাই, সুস্থতা না থাকার কারণে তার নিয়ামত না থাকার কারণে তার এই ইবাদতগুলোর প্রয়োজন নাই। এই জন্য কয় না পাগলের জন্য কোনো শরীয়ত নাই। পাগলের জন্য কি নাই? পাগল কি চক্ষু আসেনি, তার কান আছে, সব কিছু আছে, কিন্তু আকল নাই। এই জন্য মানুষের
দেহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটা হলো আকল। এটা কোনটা? আকল। তো এখন ওয়াল ইস্তিনাবু আলাল মাসি, অপরাধ সমূহ থেকে বিরত থাকা। তাহলে কারো যদি শরীর সুস্থ থাকে তাহলে এই শরীরের দ্বারাতে তার উপরে যাহা অপরিহার্য আছে এগুলাকে পালন করবে, আর যাহা নিষিদ্ধ আছে এগুলাকে সে বর্জন করবে। ওয়া শুকরু নিমাতিল ইলমি ওয়াল ইরফানি আত-তালিম ওয়াল ইরশাদ, এবং জ্ঞান এটা একটা নিয়ামত নেই। দেখছেন যারা জ্ঞানী তারা এত সংসদে গেছে, তারা এত মন্ত্রী এমপি হয়েছে, কি হইল না? এটা কিসের কারণে? এই যে পৃথিবী যে পরিচালনা করতেছে, সমাজ যে পরিচালনা করতেছে, কিসের কারণে করতেছে? জ্ঞানের কারণে। এইটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। এবং যাহারা এলমে তরিকতের যারা মাশায়েখে কেরাম, ফির মুর্শিদ, এইটা একটা নিয়ামত না? এইটা একটা কি নিয়ামত? এখন একটা হলো এলমে জহিরি, একটা হলো এলমে বাতিনি। তো এই নিয়ামতের শুকরিয়া হলো আত-তালিম ওয়াল ইরশাদু। শরীয়তের জ্ঞান যিনির কাছে আছে তিনি শরীয়তের জ্ঞানকে বিলি করবে মানুষের মধ্যে। তাহলে তিনি যদি শরীয়তের জ্ঞান জানা শর্তে যদি তিনি বিলি না করেন, এটাকে যদি মানুষের হেদায়েতের জন্য যদি এটাকে প্রচার প্রসার না করেন, হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার জয়ের মধ্যে, জবানের মধ্যে জাহান্নামের লেগাম পরিধান করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বুঝে গেল নিয়ামত ফাইয়া এইটা যদি শুকরিয়া যদি জ্ঞাপন না করে তাহলে এটার কি আছে? এটা শাস্তিও আছে। দেখুন এলমে শরীয়তের জ্ঞান যে ব্যক্তির আছে তিনি এই জ্ঞানে এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে কি করে? তালিমের দ্বারা। কিসের দ্বারা? হ্যাঁ, এবং এলমে তরিকতের জ্ঞান যিনি আছে তিনি এইটাকে এই জ্ঞানের শুকরিয়া জ্ঞাপন করবে এল ইরশাদে, মানুষদেরকে তরিকতের, মানুষদের তাসকিয়ে কলব, মানুষের আত্মশুদ্ধি, মানুষের কিভাবে তাহার চরিত্র গঠন করবে, কিভাবে সে এই ক্ষণস্থায়ী স্বল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কিভাবে অতি তাড়াতাড়ি লাভ করতে পারে, ওই সমস্ত তিনি কি করবেন? তালিম, তরবিয়ত, তাসকিয়া করবেন। এটা হলো কি? এলমে তরিকতের যিনি জ্ঞানী আছেন তিনি এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবেন। এই জন্যই দেখা যায় যারা এলমে তরিকতের যারা জ্ঞানী আছেন তারা দূর দূরান্ত থেকে, এক দেশ থেকে আরেক দেশে কি করে তাহারা মানুষদেরকে বয়াত করানোর জন্য, মানুষদেরকে হেদায়েত করার জন্য আসে। যেমন শাহজালাল মোজাররদি ইয়ামান, তিনি বাড়ি কোন? ইয়ামান। তো তিনি বাংলাদেশে আসছেন না? বিবাহ করতে নাইছেন। আরে তিনি তো জীবনে বিবাহে করেন নাই। তাহলে এই জন্য আমরা কেউ যদি মনে করতে পারি আরে না জানি, হ্যাঁ পাকিস্তান থেকে, ভারত থেকে আমাদের বাংলাদেশে আইছে, না জানি টিয়া কামাই করার জন্য আইছে, না, এখনও অনেক হক্কানি কি আছে, তরিকতের ফির মুর্শিদ আছে, তিনিকে যে হাদি এগুলো দেয় এগুলো তিনি কি করে আরে প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায়। এমনও রয়েছে মুঝে দেখনা চাহে মাদ্রাসা কো দেখো, কারণ আমারে দান করার দরকার নাই, আমারে যদি দান করার ইচ্ছা হয় আমি যেই শরীয়ত এবং তরিকতের প্রচার প্রসারের জন্য যে প্রতিষ্ঠানে করেছি প্রতিষ্ঠানে দান করলে আমারে দান করা হবে। তো এই দিকে এগুলো হইল খালেস যাহারা ফির মুর্শিদ আছে, এইটা হইল কি এমন সমালোচনা নহে, এমনও কেহ আছে ফির মুর্শিদ এরম থাকতে পারে নাকি যে মাদ্রাসা করলে আমার পকেটের মধ্যে হাতিয়ে দিত না, এর লাগে মাদ্রাসা করার থেকে বিরত থাকে। তাহলে এটা তো দেখা যায় এইটা আসলে কি দুনিয়াদার, কি দুনিয়াদার। একটা মাসালা হলো ইয়ার মধ্যে তাফসিরে মাযহারের মধ্যে লিখছেন তাহাদিসুন নেমাতে শুকরুন, নিয়ামতের আলোচনা করা এটাও শুকরিয়া।
অমিন হাজাল কাবিলে কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ওয়ালা ফাকরা। যে নিয়ামতের আলোচনা করা এইটাও শুকরিয়া। এমনই পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি হইলাম আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এরপরে বললে বলছেন ওয়ালা ফাখরা, এটা কিন্তু গর্বের কারণে না, এটা কিসের কারণে না, বরং কিসের কারণে, বরং আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন, নিয়ামতকে শুকরিয়া হিসেবে আমি এইটাকে প্রকাশ করছি। হ্যাঁ, এবং আমার এইটা যেটা হক, যেটা কি হক ও না বুঝাল, এবং অন্য অন্য রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যেই নিজের যে শান শকত এটা নিজে বর্ণনা করেছেন। কারণ যদি বর্ণনা না করতেন আমরা কি জানতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন বিনয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহর সৃষ্টির মধ্যে বিনয়ের মধ্যে কি সর্বশ্রেষ্ঠ। এরপরেও রাসূল সাল্লাম উম্মতের এই ঈমান রক্ষা করার স্বার্থে, যেমন একবার সাহাবায়ে কেরামরা এই দূরে বসে বসে আলোচনা করতেছে, আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ। রাসূল সাল্লাম দূরের থেকে শুননা জারি হয়েছে রে, তারা তো আমার উম্মত, তারা তো আমার থেকে সফিউল আদমকে ইব্রাহিম, হ্যাঁ মুসা আলাইহিমুসসালাম তারারের শান মনে হয় বেশি মনে করে। রাসূল সাল্লাম বলছে এই তোমরা যা কইছো আমি শুনছি, তাহারা যে গুণে কইছো ওইটা ঠিকই আছে। আলা আনা হাবিবুল্লাহ, হুঁশিয়ার, আমি তারা সবাই মিল্লা যা, আমি একা এক থেকে আরো বেশি। এটা কেন কইছেন? কারণ সাহাবায়ে কেরাম এবং আমাদের ঈমান রক্ষা করার জন্য। কারণ আমার নবীর যেইটা গুণ আছে, হ্যাঁ এইটা প্রকাশ না করে যদি এই আরেক নবীর যদি গুণ যদি বেশি প্রকাশ করি, তাহলে এটা কি হবে? আমার নবীর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন হবে নি, এটা কি হবে? কুফরি হবে। তো এই জন্য ওয়াকাদ জাকারনা ফি সূরাতিল বাকারাতে ওমিন হাজাল কাবিলে মা কালা শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাদিয়াল্লাহু তাআলা আমি কইছি না, এই তাফসিরে মাযহাবিওয়ালা রাদিয়াল্লাহু কইছে। তাহলে বুঝা গেল সাহাবী ছাড়াও অন্যের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা বলা যায় আছে। এটা কি আছে? তাফসিরে মাযহাবি মাঝে আছে। তো বলতেছে এই পর্যায়ে গর্বের কারণে নহে, বরং আল্লাহর নিয়ামত যেটা দিছে এটাকে শুকরিয়া জ্ঞাপন হিসাবে শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কুল্লু ওয়ালিইন লাহু কাদামুন ওয়াইন্নি আলা কাদামিন নবী বদরিল কামালে। আরে প্রত্যেক নবীরই একটা মর্যাদা স্তর আছে, আর আমি হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের পর্যায়ে। কদম, কদম কি? আরে পা পা। ওয়াকাউলুহু, এবং তিনির বক্তব্য ওয়াকাদামি হাজিহি আলা রাকাবাতে কুলি ওয়ালিল্লাহ। আর আমার যেই কদম, আর আমি হইলাম রাসূল সাল্লামের কদমের নিচে, কদম তুইও ফায়ের নিচে। আর আমার কদম সমস্ত আল্লাহর ওলিদের কাদের উপরে। তো এইটা কেন কইছেন? এটা কি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অহংকারের কারণে কইছেন? কিসের কারণে? ওই যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা কি দিয়েছেন? তিনিকে বেলায়েতের রুম শাহানশাহ বানাইছেন, যে প্রত্যেক ওলির এই রাকাবা তো কি ঘাড়ের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারক রয়েছে। এই যে কথাটা বলছেন, এইটা কি গর্বর কারণে কইছেন না শুকরিয়া জ্ঞাপন হিসেবে কইছেন? আরে আমি তাফসির মাঝহারিওয়ালা কি কইতেছে? এটা শুকরিয়া। এটা আর একটা কারণ আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বেলায়েতের এত উচ্চ মর্যাদা আছেন, সমসাময়িক যাহারা নিন্দুক আছিল, সমালোচনাকার ছিল, তাহারা সমালোচনা করত। এই জন্য হক যেটা আছে এইটাকে প্রকাশ করার জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। যা হোক, আল্লাহর নিয়ামত দুই ধরনের। এক ধরনের নিয়ামত হলো দুনিয়ার মধ্যে,
এটি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এই নিয়ামত ধনী গরিব, মুসলমান ও মুসলমান সবার জন্য রয়েছে। কেউ চন্দ্র সূর্য, এই যে আলো বাতাস, হ্যাঁ, এই যে নাজ নিয়ামত যা আছে এটি সবাই ভাগ করে না এগুলা? এটি হলো কি? এটি হলো সবার জন্য। আর মুমিন মুসলমানের জন্য স্থায়ী যে নিয়ামত এইটা হইল পরকালের। এটা কোনটা? পরকালের। এইটা কিন্তু অন্য যত ধর্ম রয়েছে তাহারা পাবে না। এটাকে একমাত্র কারা পাবে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত মুমিন মুসলমান রয়েছে। এই নিয়ামতের মধ্যে যে এই পরকালের যে নিয়ামত, স্থায়ী নিয়ামত, এইটার মধ্যে এই হলো রুইয়াতুল রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। পরকালে যত নিয়ামত রয়েছে সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা দিদার। কারণ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা আর কিছু দরকার আসেনি? কয় আল্লাহ আর কিছু দরকার নেই। পরে যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেখা দিবেন, এক দৃষ্টিতে লাখ লাখ বছর চলে যাব। ওই আগে যত নিয়ামত জান্নাতের আছিল, হুর গেলমান, এগুলা তুচ্ছ মনে হবে। এরপরে জান্নাত, এইগুলো জান্নাতের এত নিয়ামত, কোরআন কারীম এবং হাদিস শরীফে এত নিয়ামত আল্লাহ রাখছেন। বলছে যে এমন নিয়ামত যেটা তোমাদের চক্ষু কোনো দেখে নাই, এমন নিয়ামত যেটা কানেও কখনো শোনা নাই, এমন নিয়ামত যেটা তোমাদের মনের মধ্যে কল্পনারও বাহিরে। হ্যাঁ, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মনে যাহা চায়, তোমাদের মনে যাহা চায়। তো এই পরকালের যে নিয়ামত, এইটা পাওয়ার জন্য ইয়া লাগবে না? আরে উসিলা লাগতো না? আরে উসিলা লাগবো নি? তো এই উসিলার মধ্যে যত ইবাদত, এগুলো হলো পরকালের যে স্থায়ী নিয়ামত, এটা পাওয়ার জন্য উসিলা। তোর মধ্যে সবচেয়ে বড় উসিলা যেটা, এটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য একটা কিতাবের মধ্যে দেখলাম রাসূল সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ার এত গুরুত্ব কেন? গুরুত্বের কারণ হলো রাসূল সাল্লামকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন, এইটার শুকরিয়া জ্ঞাপন করার জন্য দুরূদের বিকল্প আর কোনো কিছু নেই। এবং হাদিস শরীফ আছে যে যত বেশি দুনিয়ার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বে, পরকালে ওই ব্যক্তি রাসূল সাল্লামের এত কাছে থাকবো। কেউ দূরে থাকার কাছে থাকা বেশ কম আছে। হ্যাঁ, এরপরে এই পরকালের যে স্থায়ী নিয়ামত, এটা পাওয়ার জন্য যে আমাদের যেই ফরজ যেই ইবাদতগুলো আছে, কোন ইবাদত, এগুলোও কি পরকালের যে স্থায়ী যে নিয়ামত, এই নিয়ামত পাওয়ার জন্য বড় একটি মাধ্যম। কারণ এগুলোকে, কারণ প্রথমে বলছি যে আমরা যে ইবাদত করি কিসের কারণে? ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য। তাফসিরে বাইজাবির মধ্যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইটার তাফসিরের মধ্যে লেখছে মানুষ আল্লাহর ইবাদত করা অত্যাবশ্যক। শুধু যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন এই নিয়ামতের শুকরিয়া হিসেবে। আপনারা কথা বুঝেননি? আমাদেরকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আমরা কি দুনিয়ার মধ্যে বসবাস করা আল্লাহর অন্য যত নিয়ামত আছে এগুলো পাইতাম? তাহলে আল্লাহ রাব্বুল তাফসিরে বাইজাবিওয়ালা বলতেছেন শুধু মানুষ আল্লাহর ইবাদত করবে, এই তাহাকে যে সৃষ্টি করছেন এই নিয়ামতের শুকরিয়া হিসাবে, আর অন্য যত নিয়ামত দিয়েছেন এটি হলো অতিরিক্ত। তো এরকম আছে না, সেখানে বলছে অনেক এই ভালো মালিক আছে কাম করার আগে টিয়া দিয়া লাগে কেউ, তাই না? এই আগামী দিন তুমি আমার ক্ষেত্রের মধ্যে কাজ করবা, ধরো 1000 টাকা দিয়ে দিলাম। তো এই জন্য আমাদের মনিব রব্বুল আলামিন আমাদের প্রতি এতই যে মেহেরবানি করছেন,
যে আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টির নিয়ামত হিসেবেই আমরা তাহার ইবাদত করাটা ফরজ। এরপরেও অতিরিক্ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নাজ নেয়ামত আমাদেরকে দিয়েছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার যেই নেয়ামত রয়েছে, নেয়ামতকে জেনে এবং নেয়ামতের শুকরিয়া হিসাবে ইবাদত করে পরকালের যে স্থায়ী নেয়ামত জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করার তৌফিক দান করে দাও।